এগিয়ে চলেছে বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আধুনিক ঢাকা গড়তে গ্রহণ করেছেন কার্যকর অনেক উদ্যোগ। ঢাকায় নির্মাণ করা হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে 10 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার পলাশী মোড়ে গিয়ে শেষ হয়েছে। 4 লেন বিশিষ্ট এই ফ্লাইওভারে 11টি বিভিন্নমুখী পথ রয়েছে। এই ফ্লাইওভার নির্মাণের ফলে প্রস্তাবিত পদ্মা সেতু, শীতলক্ষ্যা সেতু ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আসা যানবাহন ঢাকা শহরে সহজেই প্রবেশ করতে পারবে এবং বেরিয়ে যেতে পারবে। চালু হচ্ছে মিরপুর টু এয়ারপোর্ট ফ্লাইওভার। এয়ারপোর্ট থেকে ঢাকা সেনানিবাস হয়ে মিরপুর, অন্যদিকে এয়ারপোর্ট থেকে বনানী এবং বনানী থেকে মিরপুর খুব সহজে দ্রুত যাতায়াতের জন্য নির্মিত হয়েছে ফ্লাইওভার। চালু হয়েছে বনানী ওভারপাস। এই ফ্লাইওভার চালু হলে এই অঞ্চলের যানজট অনেকাংশে কমে যাবে এবং এয়ারপোর্ট টু মিরপুর রোডে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নির্মাণ করছে কুড়িল বহুমুখী ফ্লাইওভার। পূর্বাচল নতুন শহরের সাথে রাজধানীকে যুক্ত করার পাশাপাশি এই বহুমুখী ফ্লাইওভার বনানী, এয়ারপোর্ট, পূর্বাচল, রামপুরা, নিকুঞ্জ এসব এলাকায় যানবাহন চলাচল সহজ করে দেবে। ঢাকা শহরের পানির সমস্যা সমাধানে 1140 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প 2। শীতলক্ষ্যা নদী থেকে পানি এনে 17 একর জমির ওপর দৈনিক 22.5 কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই পানি প্ল্যান্টটি গত 13 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। এর ফলে ঢাকাবাসীর পানি নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে গেছে। ঢাকা শহরে চলছে আর এক মহাযজ্ঞ। শহরের বৃষ্টির পানি সরে যাওয়া ও সংরক্ষণের অংশ হিসেবে বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার উন্নয়নের জন্য 1971 কোটি টাকা ব্যয়ে বেগুনবাড়ি হাতিরঝিল এলাকার সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার স্টর্ম ওয়াটার রিটেনশন ও বন্যা প্রতিরোধ। অন্যদিকে এই এলাকায় নিক্ষিপ্ত বর্জ্য পানি ভিন্ন খাতে নিয়ে গিয়ে সমগ্র এলাকার পরিবেশ উন্নয়ন ও ঝিলপাড় এলাকা অবৈধ দখল থেকে রক্ষা এবং একই সাথে প্রকল্প সন্নিহিত এলাকার যানজট নিরসন করা। প্রায় 300 একরের নয়নাভিরাম এই লেক ঢাকাকে উপহার দেবে একটি অনন্য সাধারণ স্বাস্থ্যকর পরিবেশ। এই এলাকায় রয়েছে ওয়াকওয়ে, পার্ক, এছাড়াও লেকের ব্রিজ সমূহকে কেবল সাসপেনশন পদ্ধতিতে বিন্যস্ত করা হয়েছে যাতে ব্রিজের নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারে। এই সুদৃশ্য স্থাপনাগুলো ঢাকার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আধুনিকায়ন করা হয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেরও। চালু হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ আর ঢাকা জয়দেবপুর রুটে অনেকগুলো নতুন ট্রেন। ঢাকা শহরে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ চালিত বাতি। বদলে যাচ্ছে ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। এই অগ্রযাত্রায়
আস্থা রাখুন আমাদের উপর। আমরা বাংলাদেশকে নিয়ে যাব কাঙ্ক্ষিত লক্ষ্যে। বাংলাদেশ আওয়ামী লীগ।